আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর থাকছে, সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলছে জামায়াত আমির। আরও জানিয়ে দেব, জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নারী নেত্রীদের। আরও থাকছে, 12 ফেব্রুয়ারি ব্যর্থ হলে 5 অগস্ট ব্যর্থ হয়ে যাবে বলছে নাহিদ ইসলাম। এবং সর্বশেষে জানিয়ে দেব, হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারে নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনো রকম কার্ড চুরি হয় সঙ্গে সঙ্গে জানাবেন, আমি দ্রুতই অ্যাকশন নেব। রোববার 8 ফেব্রুয়ারি দুপুরের দিকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। তিনি আরও বলেন, অন্যদের তুলনায় রংপুর এলাকার জনগণ একটু বেশি শান্তিপ্রিয়, তারা খুব নিরীহ ও শান্তিপ্রিয়, সেজন্য এখানকার নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে এবং এটি একটা খুব বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট জয়লাভ করলে ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ড শফিকুর রহমান। রোববার 8 ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। জনসভায় জামায়াত আমির বলেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। নাহিদ ইসলামরা আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে পাইলট হিসেবে বসিয়ে দেব, আর আমরা পিছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে বসব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে। ড শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এজন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না, তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। তিনি বলেন, নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, তাই মায়ের কাছে মাসির গল্প করব না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চেনেন। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই আপনারা দেখবেন ইনশাল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকার কর্মীরা। জামায়াত আমিরের ভেরিফাইড এক্স অর্থাৎ সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অপমানজনক ও নারী বিদ্বেষী মন্তব্য প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে এই দাবি ওঠে। রোববার 8 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেন নারী নেত্রীরা। এ সময় গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং তা সংবিধান স্বীকৃত নারী মর্যাদা ও সমতার সরাসরি লঙ্ঘন। লিখিত আবেদনে উল্লেখ করা হয়, জামায়াত আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্য ছিল কুরুচিপূর্ণ, অপমানজনক এবং গভীরভাবে নারী বিদ্বেষী। পরে দলটির পক্ষ থেকে একে হ্যাকিংয়ের ফল বলে দাবি করা হলেও একটি ভেরিফাইড অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে আবেদনকারীদের মত। তারা আরও বলেন, কথিত হ্যাকিংয়ের বিষয় সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা, তদন্ত প্রতিবেদন বা প্রামাণ্য তথ্য এখনও প্রকাশ করা হয়নি, ফলে হ্যাকিংয়ের দাবি সন্দেহজনকই থেকে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়ে যায় তবে 5 অগস্ট ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা 5 অগস্ট যেভাবে সফল করেছি 12 ফেব্রুয়ারিকেও সফল করব ইনশাল্লাহ। 12 ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব। রোববার সকালে বাড্ডায় এনসিপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ঢাকা 11 আসনে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ, স্কুল, হাসপাতালও নাই। আপনারা এগুলো সবই জানেন। 100% হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপর নির্ভর, কোনো সরকারি হাসপাতাল নাই। ঢাকা 11 আসনে সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15টি। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা পুরোটাই নির্ভরশীল হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপরে। বর্ষাকালে প্রায় 60% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়, সেগুলোর মাধ্যমে আমাদের জীবনযাপন করতে হয়। মাত্র 30 থেকে 35% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়, বাকি 70% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে। আমাদের যে খালগুলো রয়েছে, রামপুরা খাল,
শাহজাদাপুর খাল এগুলো দখল করা হয়েছে, নদী দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে। এই খালগুলো আর আমাদের সেই সুবিধা দিতে পারে না। তিনি বলেন, ঢাকা 11 এলাকা উন্নয়ন না হওয়ার পেছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয় এগুলো দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের স্পোক্সপারসন হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার। আজ রোববার 8 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত 6 ফেব্রুয়ারি OHCHR-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠিয়েছে। সেখানে হত্যাকাণ্ডের তদন্ত প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, OHCHR থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এদিকে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে।